হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমরা ক্লিপার সার্কিট নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা ক্লিপার সার্কিট জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ক্লিপার, তাই না? আমরা হচ্ছে এই শব্দটা একটু দেখি এখানে। ক্লিপার ক্লিপার মানে হচ্ছে, ক্লিপার শব্দটা আসছে কোথা থেকে? আসছে ক্লিপ থেকে। তো আমরা হচ্ছে কম বেশি আজকাল সবাই হচ্ছে ফোনের মধ্যে হচ্ছে ভিডিও এডিট করি, তাই না? ফোনের মধ্যে ভিডিও আমরা কম বেশি সবাই এডিট করছি। তো দেখা যায় হচ্ছে যে সাপোজ আমাকে একটা হচ্ছে ভিডিও ডিউরেশন হচ্ছে এতটুকু থাকলো ভিডিও এডিট করার সময়, তো দেখা গেল এটা হচ্ছে আমাকে ডিউরেশন 0 থেকে আমরা হচ্ছে কত 10 সেকেন্ড পর্যন্ত এরকম। তো আমি হচ্ছে চাচ্ছি যে সাপোজ আমার হচ্ছে দেখা গেল যে আমার মাঝখানের এই পোর্শনটুকু খালি ভিডিওটা দরকার হচ্ছে। তখন আমরা করি কি, এই পোর্শনটুকু অংশ সিলেক্ট করে বাকি এই যে আমি যে রেড মার্ক করা যে অংশটুকু দিলাম এই অংশটুকু হচ্ছে আমরা কেটে ফেলে দিই। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে আমাকে ক্লিক করা। আপনারা হচ্ছে যদি খেয়াল করে না থাকেন, আপনারা একটু যে ভিডিও এডিটিং অ্যাপসে হচ্ছে কি, এই কাজটা করার সময় একটু খেয়াল করে দেখবেন, ওখানে ক্লিপ শব্দটা লেখা আছে, তার মানে আমি কিছু একটা অংশ কেটে ফেলে দিচ্ছি। তো সিমিলারলি আমার হচ্ছে সার্কিটের ক্ষেত্রে তাহলে আমরা কি ক্লিক করবো? সার্কিটের ক্ষেত্রে আমরা করবো কি, সিগন্যাল ক্লিক করব। সিগন্যাল ক্লিক করা বলতে হচ্ছে কিরকম হতে পারে, যে আমাদের কাছে এসি সিগন্যাল থাকতে পারে বা বিভিন্ন শেপের হচ্ছে আমার কি ওয়েব ফর্ম আমি ইনপুট হিসেবে ইউজ করতে পারি। তো সেগুলোকে হচ্ছে আমরা যে সার্কিট, বিভিন্ন রকম সার্কিট ডিজাইন করার পরে সেক্ষেত্রে সেটাকে আমরা আউটপুটে কেমন শেপ হয় সেটা দেখবো। তো এরকম একটা সার্কিট আজকে আমাদের সামনে এখানে আছে। সার্কিটটা হচ্ছে আমি বয়েল স্টেডের বইয়ের চ্যাপ্টার 2 থেকে হচ্ছে নিয়েছি। তো আমি হচ্ছে এটা একটু খেয়াল করে দেখি এখানে, যে একটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। ইনপুট ভোল্টেজের শেপটা কেমন? আমার হচ্ছে যে একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম, যেটা হচ্ছে এখানে পাশে দেওয়া আছে। তো পাশে দেওয়া আছে। আচ্ছা। তো তারপর আমার এখানে একটা রেজিস্টার দেওয়া আছে। এই রেজিস্টারের সাথে পরবর্তীতে দুইটা প্যারালাল পাত দেওয়া আছে, যেখানে হচ্ছে একটা ডায়োড, ডায়োডের সাথে সিরিজে একটা ডিসি ব্যাটারি, এই পাশে একটা ডায়োডের সাথে সিরিজে ডিসি ব্যাটারি। এন্ড ফর আওয়ার কনভিনিয়েন্স আমি হচ্ছে একটা কাজ করতে পারি। আমি হচ্ছে উপরের এই ডায়োডটাকে আমি D1 দিয়ে ডিফাইন করলাম, এই ডায়োডটাকে আমি D2 দিয়ে ডিফাইন করলাম। এন্ড সিমিলারলি জাস্ট ফর আওয়ার ক্যালকুলেশন মেকিং ইট ইজিয়ার, আমি যেটা করব, এই V1 এবং V2 এর একটা মান আমি হচ্ছে ধরে নিব। আমি ধরে নিলাম যে এইটার ভ্যালু হচ্ছে সাপোজ 5 ভোল্ট, এন্ড এটার ভ্যালু হচ্ছে আমার কত, 3 ভোল্ট। ঠিক আছে, জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা হচ্ছে ধরে নিচ্ছি। এখন আমি হচ্ছে যে আসি ফার্স্ট হাফ সাইকেল, আমরা হচ্ছে পুরো ক্যালকুলেশনের দিকে আসি। আমার হচ্ছে এই দুটা বিন্দুর একটু আমাকে বের করতে হবে, ভোল্টেজ বের করতে হবে। ফাইন। তো এন্ড আরেকটা জিনিস আমি এখানে নোটিস করবো, সেটা হচ্ছে আমার এখানে ডায়োডকে হচ্ছে কোনো কিছু আইডেন্টিফাই করে দেয় নাই। দ্যাট মিনস এখানে সেটা কি সিলিকনের ডায়োড নাকি জার্মেনিয়াম ডায়োড, সেটা আমাকে এখানে আইডেন্টিফাই করে দেয় নাই। তো যেহেতু আইডেন্টিফাই করে দেয় নাই, তার মানে হচ্ছে কি এই ডায়োড গুলো হচ্ছে আমাকে আইডিয়াল ডায়োড হিসেবে আমরা কনসিডার করবো বাই ডিফল্ট। আচ্ছা। তো এখন সার্কিট অ্যানালাইসিস করার আগে এখানে আমি হচ্ছে কি কিছু পয়েন্টে যেগুলো ভোল্টেজ জানি, আমি হচ্ছে কি আহ, লিখে দিই। এখানে আমার হচ্ছে যেসব ভোল্টেজ গুলো আমার জানা আছে, আমি হচ্ছে ভোল্টেজ গুলো এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, কিরকম? এখানে হচ্ছে যেহেতু এই নিচের এই লাইনটাতে যেহেতু আমাকে গ্রাউন্ড অ্যাড করা আছে, এই পয়েন্টে ভোল্টেজ 0, এটা একটা হচ্ছে আমার কথা 5 ভোল্টের ব্যাটারি। এই 5 ভোল্টের ব্যাটারি মানে হচ্ছে কি, ব্যাটারির পজিটিভ সাইডের ভোল্টেজটা নেগেটিভ সাইডের চেয়ে 5 ভোল্ট বেশি। দ্যাট মিনস এই পয়েন্টে যদি আমার কি ভোল্টেজ 0 হয়, তাহলে এই পয়েন্টে আমার ভোল্টেজ কত হবে? ডেফিনেটলি +5 ভোল্ট হবে। ওকে। আর সিমিলারলি আমি এই পাশটা একটু চেক করি। এই পাশে হচ্ছে আমার কত, যে একটা 3 ভোল্টের ব্যাটারি, এন্ড এই পয়েন্ট আমার হচ্ছে ভোল্টেজ কত, 0 ভোল্ট, কারণ এই পয়েন্টটা সরাসরি গ্রাউন্ডের সাথে অ্যাড আছে। এন্ড একটা 3 ভোল্টের ব্যাটারি কথাটা মানে হচ্ছে ব্যাটারির পজিটিভ সাইডের ভোল্টেজটা নেগেটিভ সাইডের চেয়ে 3 ভোল্ট বেশি, অথবা নেগেটিভ সাইডের ভোল্টেজটা পজিটিভ সাইডের ভোল্টেজ চেয়ে 3 ভোল্ট কম হবে। ফাইন। এখন আমি পজিটিভ সাইডে ভোল্টেজ কত পাইছি? পজিটিভ সাইডে ভোল্টেজ পাইছি হচ্ছে কত, 0 ভোল্ট। নেগেটিভ সাইডে যদি আমার 3 ভোল্ট কম ভোল্টেজ হয়, তাহলে এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আমি ভোল্টেজ পাচ্ছি হচ্ছে কত, -3 ভোল্টেজ। তো এতটুকু পর্যন্ত আমি সার্কিট থেকে জিনিসগুলা ফাইন্ড আউট করতে পারছি। এন্ড দেন আমি হচ্ছে এখন সামনের দিকে একটু আগে। ওকে। আচ্ছা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সার্কিট অ্যানালাইসিসের দিকে চলে যাই। শুরুতে হচ্ছে আমরা ফার্স্ট হাফ সাইকেলের জন্য চেক করবো। আমি ইনপুট ভোল্টেজটা একটু দেখি। ইনপুট ভোল্টেজ আমার একটা সাইনোসয়েডাল ভোল্টেজ, যেটা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেলের জন্য ম্যাক্সিমাম 10 ভোল্ট পর্যন্ত গেছে পজিটিভ দিকে, এন্ড সেকেন্ড হাফ সাইকেলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমার হচ্ছে কত, -10 ভোল্ট পর্যন্ত নিচের দিকে গেছে। তো এখন ফার্স্ট হাফ সাইকেল মানে হচ্ছে আমার কি, আমি অলওয়েজ এখানে হচ্ছে উপর দিকে পজিটিভ ভোল্টেজ হচ্ছে, নিচের দিকে নেগেটিভ ভোল্টেজ হচ্ছে। এন্ড তাহলে আমরা হচ্ছে একটু চিন্তা করি যে এখন যেহেতু এই পাশে যেহেতু পজিটিভ ভোল্টেজ আসছে, আমি এখানে পাচ্ছি হচ্ছে আমার কি, এখানে আমি পজিটিভ ভোল্টেজ পাচ্ছি। তো এই পয়েন্টে পজিটিভ ভোল্টেজ পাওয়ার মানে হচ্ছে আমি একটু D2 ডায়োডের ডায়োড যেটা আছে সেটা দিকে একটু দেখি। এই D2 ডায়োডের এই পাশটা, উপরের পাশটা আমি হচ্ছে একটু এখানে সেপারেট করে D2 ডায়োডটাকে এখানে একটু আঁকি। এই যে এই পাশটা হচ্ছে আমার কি এন টাইপ, এটা হচ্ছে আমার কি পি টাইপ। এন্ড আমি দেখতেছি এই যে এন টাইপের সাথে অলওয়েজ কি আছে, পজিটিভ ভোল্টেজ কানেক্টেড আছে। এন্ড পি টাইপের সাথে আমি দেখতেছি একটা কি নেগেটিভ ভোল্টেজ কানেক্টেড আছে। তাহলে হচ্ছে যে এই যে এখানে যে D2 ডায়োডটা আছে, এই ডায়োডটা আমার কি হবে, যে মানে অলওয়েজ হচ্ছে আমার কি রিভার্স বাইসে থাকবে, কারণ ফার্স্ট হাফ সাইকেলের জন্য আমার পুরোটা সময় জুড়ে ভোল্টেজের মানটা কি পজিটিভ থাকতেছে। এন্ড পজিটিভ যেহেতু এন টাইপ আছে, এন্ড পি টাইপের ভোল্টেজ যেহেতু এন টাইপের চেয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে বেশি, তাহলে আমাকে এই ডায়োডটা আমাকে থাকবে, D2 ডায়োডটা পুরাটাই অফ থাকবে। এন্ড একটা ডায়োড যদি আমার হচ্ছে পুরাটা অফ থাকে, ইন দ্যাট কেস আমার হচ্ছে কি হবে, ওই ডায়োডটা, ওইটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করবো, একটা শর্ট সার্কিট ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করবো, সরি। এই ডায়োডটা এখন আমার হচ্ছে কি এভাবে ওপেন সার্কিট দিয়ে আমি রিপ্লেস করে দিলাম, আমার হচ্ছে ডায়োডটা পুরাটা এখন ওপেন হয়ে গেল রাস্তা। আচ্ছা।
তো এখন আমি হচ্ছে যে এখন তাহলে এই যে এই পাশের ডায়োডটা একটু চিন্তা করি, এই পাশের ডায়োডটা একটু কনসিডার করে দেখি। এই পাশে হচ্ছে আমার কি পজিটিভ দিকে ভোল্টেজ আছে কত, পজিটিভ দিকে ভোল্টেজ আছে +5 ভোল্ট, এন্ড না সরি নেগেটিভ দিকে এন টাইপে হচ্ছে কি ডায়োডের এন টাইপে ভোল্টেজ আছে +5 ভোল্ট, এন্ড পি টাইপে আমার কত ভোল্টেজ আছে, পি টাইপে ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজ কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু চেক করি যে ফার্স্টে আমার যেহেতু এই যে পি টাইপের যে এই পয়েন্টে যে ভোল্টেজটা আসছে এই ভোল্টেজটা 0 থেকে 10 ভোল্ট পর্যন্ত বেড়ে আবার হচ্ছে কত কমতে কমতে 0 ভোল্ট পর্যন্ত হচ্ছে। তাহলে ইনিশিয়ালি আমি এখানে হচ্ছে কি কনসিডার করলাম এখানে ভোল্টেজ আছে কত 0 ভোল্টেজ। এখন এই ডায়োডটা এই ডি ওয়ান ডায়োডটা আমি এই পাশে একটু আলাদা করে লিখলাম, এই পাশে হচ্ছে লিখলাম, লেখার পর আমি দেখতেছি হচ্ছে ডি ওয়ান ডায়োডের এই যে এই পাশটা হচ্ছে আমার কি পি টাইপ, দ্যাট ইজ এই যে এই পাশটা আমার পি টাইপ, আর এই পাশটা হচ্ছে এন টাইপে আমার অলওয়েজ ভোল্টেজ হচ্ছে কত 5 ভোল্ট। তাহলে আমি দেখতেছি এখানে যখন 0 ভোল্টেজ দিচ্ছি ইনিশিয়ালি আমার এন টাইপে বেশি পজিটিভ ভোল্টেজ, ডায়োডটা হচ্ছে আমার কি রিভার্স বায়াস থাকতেছে। আচ্ছা, তো এটাকে যখন আমি মুছে এখন করলাম কি আমি ব্যবহার হচ্ছে কথা একটু 1 ভোল্ট দিয়ে দেখি, 1 ভোল্ট দিলে আমি দেখতেছি কি এন টাইপে হচ্ছে কি পি টাইপের চেয়ে বেশি পজিটিভ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। স্কেল ডায়োডটা হচ্ছে কি রিভার্স বায়াস। তাহলে এই ডায়োডটা হচ্ছে কি রিভার্স বায়াস কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ না পর্যন্ত পি টাইপের ভোল্টেজটা এন টাইপের চেয়ে বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার হচ্ছে কি ডায়োডটা রিভার্স বায়াস থাকবে। কি বললাম, পি টাইপের ভোল্টেজটা এন টাইপের চেয়ে যতক্ষণ না পর্যন্ত বেশি পজিটিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডায়োডটা আমার কি রিভার্স বায়াসে থাকবে। তার মানে আমার হচ্ছে যে এই যে এই পার্টিকুলার পয়েন্টের ভোল্টেজ অর্থাৎ এই পার্টিকুলার পয়েন্টের ভোল্টেজ এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু একই, এই যে পি টাইপের পরে যে পি টাইপের পরে যে পয়েন্ট আছে এটা এই টাইপের ভোল্টেজটা যদি আমি এখানে যদি এখানে ভোল্টেজটাকে যদি বি ইনপুট হিসেবে কনসিডার করি, এই বি ইনপুটের ভ্যালুটা যদি আমি 5 ভোল্টের চেয়ে বেশি হয় বা 5 ভোল্টের সমান হলে বরাবর সেই সার্কিট হচ্ছে কি অপারেট করার উপক্রম হয়েছে যেহেতু ওকে, আর যেহেতু আইডিয়াল ডায়োড 0 ভোল্টের বেশি হয়ে গেলে সেটা আমার কি হচ্ছে অন হচ্ছে। তো গ্রেটার দেন অর ইকুয়াল 5 ভোল্ট হলে আমার কি ডায়োডটা কি হচ্ছে অন হচ্ছে। তাহলে আমি এখানে আচ্ছা আমি এখানে তাহলে যা যা এতক্ষণ পর্যন্ত এক্সপ্লেন করলাম এই জিনিসটা আমি এখানে সামারি করলাম যে ফার্স্ট হাফ সাইকেলের জন্য আমার ডি টু এখানে যে ডায়োডটা ছিল এটা হলো কি ছিল রিভার্স বায়াস ছিল, আর ডি ওয়ানটা হচ্ছে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত আমার কি হবে রিভার্স বায়াস থাকবে। এখানে ডি ওয়ানটা রিভার্স বায়াস লিখলাম কারণ এটার এক্সপ্লেনেশনটা আমি এই জায়গায় দেখাইছি। ওকে, এন্ড যে ভি ইনপুটের ভ্যালু যেই মোমেন্টে আমার কি 5 ভোল্টের চেয়ে বেশি হচ্ছে আমার এই ডি ওয়ান ডায়োডটা হচ্ছে কি হচ্ছে ফরওয়ার্ড বায়াসে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে ডি টু হলো রিভার্স বায়াস, তাহলে আমি একটু কনসিডার করি 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত। এই তো আমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু এই জায়গায় একটা 5 ভোল্টের একটা লাইন টানবো এখন। আমি একটা 5 ভোল্টের লাইন টানি, আমি অন্য কালার দিয়ে হচ্ছে কি একটা 5 ভোল্টের লাইন টানবো, এটা নীল না হয়ে অন্য কিছু নেই। আমি হচ্ছে এই কালারটা নেই, 5 ভোল্টের আমি মাঝামাঝি মোটামুটি এই জায়গায় করে একটা 5 ভোল্টের লাইন টানলাম, এই যে এখানে করে এটা একটা আমার হচ্ছে কত 5 ভোল্টের লাইন +5 ভোল্ট। ওকে, তো এখন আমি একটু চেক করে দেখি যে যখন আমার হচ্ছে যে এই যে ডায়োডটা যখন 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত 0 থেকে 5 ভোল্ট সাপ্লাই পর্যন্ত আমার ডি ওয়ান রিভার্স থাকতেছে, তার মানে এই যে এই ডায়োডটাকে আমি কি করব ওই পার্টিকুলার সময়ের জন্য এই ডায়োডটা আমার কি হয়ে অফ থাকবে, অফ থাকা মানে এটা ওপেন সার্কিট হয়ে যাবে। তার মানে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত এই সময়ে আমার হচ্ছে যে মানে ইনপুটের 0 থেকে 5 ভোল্ট এই পার্টিকুলার সময়টুকুর জন্য আমার হচ্ছে কি সার্কিটের কন্ডিশনটা এই অবস্থায় আছে। তখন আমার আউটপুট ভোল্টেজটা কোন দুইটা পয়েন্টের একটু নিচ্ছি, আমি এই দুইটা পয়েন্টের একটু নিচ্ছি, এই পয়েন্ট এবং এই পয়েন্টের একটু নিচ্ছি। And আমি দেখতেছি এই কন্ডিশনে সার্কিটটা কমপ্লিটলি আমার কি আছে ওপেন সার্কিট আছে, তাহলে আমার কি রেজিস্টারের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এক্স্যাক্টলি আমি এখানে যে ভোল্টেজটা পাবো ওই ভোল্টেজটা আমার কি এখানে পাওয়ার কথা। ওকে, কারণ কি আমার এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম। সিমিলারলি আবার এখানে যে হচ্ছে আমার কি পুরাটাই যদি আমাকে গ্রাউন্ড, তাহলে এই পয়েন্ট যে কথা এই পয়েন্ট হচ্ছে কি কথা। তাহলে আমার হচ্ছে যে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত যে মোমেন্টে ডি ওয়ান অফ ডি টু তো অলওয়েজ অফই থাকতেছে, ওই মোমেন্টে যখন সার্কিট এই কন্ডিশন আছে তখন আমার আউটপুট ভোল্টেজটা কমপ্লিটলি কাকে ফলো করতেছে ইনপুটকে ফলো করতেছে। তার মানে আমি ইনপুটে যা পাবো সরাসরি সেটাই আমার কি আউটপুটে পাবো। ওকে, তাহলে আমি এখানে একটু এই যে 5 ভোল্টের মতো এইভাবে হচ্ছে আমরা লাইনগুলো টেনে নিব। ওকে, তাহলে এই যে এখান থেকে 0 থেকে 5 ভোল্ট এই যে এই পোর্শনটুকুর জন্য ইনপুটকে যেহেতু ফলো করতেছে আমি ইনপুট যা আছে হুবহু সেটা এভাবে লিখলাম। সিমিলারলি এই 5 ভোল্ট থেকে 0 ভোল্ট পর্যন্ত এই পোর্শন যে কথা এই পোর্শন হচ্ছে কি কথা, তাহলে এই পোর্শনটা সে ইনপুটকে ফলো করতেছে, এইভাবে হচ্ছে আমি কি জিনিসটাকে এঁকে নিলাম। ওকে, আচ্ছা, তো এন্ড আমি পরে বললাম যে ভি ইনপুটের মান যখন হচ্ছে এই যে এখানে 5 ভোল্টের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই যে এই পোর্শনটুকুর জন্য ভি ইনপুটের মান 5 ভোল্টের চেয়ে বেশি, কারণ এখানে 5 ভোল্টের চেয়ে বেশি 5 থেকে 10 পর্যন্ত তার আপ ডাউন করতেছে। তাহলে এই পোর্শনে আমার হচ্ছে তাহলে কি হবে ডি ওয়ান ডায়োডটা অন থাকবে। ডায়োড যখন অন থাকে তখন সেটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করি, একটা যে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করি, কারণ এটা একটা আমার কি আইডিয়াল ডায়োড, তো এটাকে আমি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম। এখন সার্কিটের কন্ডিশনটা এই অবস্থায় চলে আসছে। এখন কিন্তু সার্কিটটা ইনকমপ্লিট নাই, সার্কিটটা কিন্তু এখন কমপ্লিট সার্কিট হয়ে গেছে। তো যেহেতু কমপ্লিট সার্কিট হয়ে গেছে এখন আমার আবার সিমিলারলি আমি যদি আউটপুট সার্কিট আউটপুট ভোল্টেজের কথা চেক করি সেটা হচ্ছে আমার কি আমি একটা আবার অন্য কালার নেই, যে আমি এই যে বেসিক্যালি এই দুইটা পয়েন্টের একটু সেটা আমাকে আউটপুট চাচ্ছি, এখন এই দুইটা পয়েন্টের একটু আউটপুট চাচ্ছি এন্ড এখানে তো কিন্তু এখন এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু একই হবে না, কারণ কি সার্কিট এখন কমপ্লিট এন্ড রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে বেসিক্যালি কি বাট এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমার কি হচ্ছে একই হচ্ছে। And তার মানে এই পয়েন্টে ভোল্টেজ নেওয়া যে কথা এই পয়েন্টে ভোল্টেজ নেওয়াটা একই কথা। সিমিলারলি আবার কি নিচের এই পয়েন্টগুলো সবগুলো কিন্তু গ্রাউন্ডের সাথে অ্যাড করা আছে, তাহলে সবার ভোল্টেজ কত 0। তাহলে এই পয়েন্টে ভোল্টেজ নেওয়া যে কথা এই পয়েন্টে ভোল্টেজ নেওয়াটা হচ্ছে কি একই কথা। তাহলে ডি ওয়ান ডায়োডটা যখন অন আসে তখন এই আউটপুট এই দুইটা বিন্দু রাখতেছে ভোল্টেজ নেওয়া যে কি কথা যে কথা এই দুইটা
বিন্দুর অ্যাক্রসে ভোল্টেজ না হচ্ছে একই কথা। এন্ড এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ না মানে হচ্ছে আমি দেখতেছি কি একটা 5 ভোল্ট ডিসি ভোল্টের অ্যাক্রসে ভোল্টেজটা নিচ্ছি। তাহলে কি ডিসি ভোল্ট ব্যাটারি কি করে তার অ্যাক্রসে ভোল্টেজটা সবসময় কনস্ট্যান্ট রাখবে, দ্যাট ইজ 5 ভোল্ট রাখবে। তাহলে যখন D1 ডায়োডটা অন থাকবে তখন আমার আউটপুট ভোল্টেজটা সবসময় একটা কনস্ট্যান্ট 5 ভোল্ট মেনটেন করবে। দ্যাট ইজ আমার হচ্ছে যে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার কি এরকম একটা লাইন হচ্ছে সে মেনটেন করবে। এটা আমি হচ্ছে ব্লু কালার দিয়ে দেই, যেহেতু পুরোটা ব্লু কালার ছিল। এই যে এভাবে হচ্ছে কি সে কমপ্লিট এরকম একটা লাইন হচ্ছে সে মেনটেন করবে। তাহলে আমার এখানে কি ভোল্টেজটা কত, এটা 5 ভোল্ট। ওকে, এটা এটা একটু এভাবে স্মুথ করে যাবে আর কি জিনিসটা। আমার এখানে মাউস দিয়ে করতেছি তো জিনিসটা এই জন্য হচ্ছে না। অ্যান্ড এটা আচ্ছা, এই জিনিসটা আশা করে বুঝে গেছে এইভাবে। আচ্ছা, এখানে যদি আমি আরেকটু সুন্দর করে জিনিসটা করতে চাই, জিনিসটা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে সুন্দর করে জিনিসটা আসবে আর কি এইভাবে। এটা একটু স্মুথ ট্রানজিশন হবে এখানে, এভাবে স্মুথ ট্রানজিশনটা হবে। আচ্ছা ফাইন। তো এরপর আমি আসি হচ্ছে যে আমার ফার্স্ট হাফ সাইকেল তো গেল, ফার্স্ট হাফ সাইকেল গেল, এখন আমি সেকেন্ড হাফ সাইকেলের বিষয়টাতে চলে আসি। আমি একটু এখানে আমরা যে যেসব লেখাগুলো লিখছিলাম এগুলো সবগুলো আমি এখন মুছে দিচ্ছি। এই যে এইটা আমার হচ্ছে যে D2 ভোল্টেজটা হচ্ছে কত ছিল, 3 ভোল্টেজ ছিল। আমি এই যে এগুলো একটু মুছে দিই। ওকে, এখন আমি হচ্ছে চলে যাচ্ছি সেকেন্ড হাফ সাইকেলে। সেকেন্ড হাফ সাইকেল মানে এখন পুরোটাই এই যে T/2 থেকে টি পর্যন্ত এই পুরোটা সময় জুড়ে আমার ভোল্টেজটা কি নেগেটিভ পোর্শন আছে, নেগেটিভ দিক আছে। সেটা 0 থেকে বাড়তে বাড়তে -10 পর্যন্ত গেলে, আমি ভ্যালু নিয়ে কথা বলতেছি। এন্ড -10 থেকে আবার হচ্ছে কমতে কমতে কোথায় গেল, 0 তে গেল। তার মানে এই জায়গায় আমার হচ্ছে কি এখন পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। এটা হয়ে গেছে আমার কোন কত নেগেটিভ, আর নিচেটা হয়ে গেছে আমার কি পজিটিভ। ওকে, আমি একটু আবার হচ্ছে কালো কলম নেই, এখানে এখন হচ্ছে পজিটিভ, এখানে হয়ে গেছে আমার কত নেগেটিভ। ওকে, আচ্ছা। তো এই জায়গায় হচ্ছে আমার কি এখন অলওয়েজ কি নেগেটিভ ভোল্টেজ আমি পাচ্ছি। এখন নেগেটিভ ভোল্টেজ যেহেতু পাচ্ছি, আমি হচ্ছে আবার কি D1 ডায়োডটা একটু চেক করি। আমার এখানে D1 কোনটা ছিল, D1 ছিল হচ্ছে এই যে এই পাশেটা D1 ছিল, এটা হচ্ছে আমার কি D2 ছিল। ওকে, তো এখন আমি দেখতেছি D1 ডায়োডের ক্ষেত্রে আমি দেখতেছি কি পি টাইপ। এটা হচ্ছে কি আমি একটা ডায়োড ধরলাম, এটা D1 ডায়োডটা ধরলাম, এই পাশে হচ্ছে পি টাইপ, দ্যাট ইজ এই যে এই পাশটা পি টাইপ। পি টাইপে আমি অলওয়েজ কি পাচ্ছি, নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি। আর এন টাইপে আমি দেখতেছি কি তার এন টাইপে অলওয়েজ কি পাচ্ছি, +5 ভোল্ট পাচ্ছি। এন্ড আমি দেখতেছি হচ্ছে কি পি টাইপে অলওয়েজ নেগেটিভ এন্ড এন টাইপে +5 ভোল্ট। কথাটার মিনিং হচ্ছে কি পি টাইপের ভোল্টেজ এন টাইপের চেয়ে অলওয়েজ কি বেশি নেগেটিভ আছে। তার মানে সেকেন্ড হাফ সাইকেলের জন্য আমার কি D1 ডায়োডটা কি থাকবে, পুরোটা সময় জুড়ে রিভার্স বায়াসে থাকবে। রিভার্স বায়াসে থাকা মানে D1 ডায়োডটাকে আমি কি করবো, ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিব। আমার সার্কিটের কন্ডিশনটা এরকম চলে গেল। ফাইন। এরপর হচ্ছে আমার এগুলো একটু আমি মুছে ফেলি, এই জিনিসগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিলাম। আচ্ছা, ওকে। তো এখন আমি হচ্ছে যে এই যে D2 ডায়োডের ক্ষেত্রে একটু চেক করি। D2 ডায়োডের ক্ষেত্রে যখন আসতেছি আমার কেসটা আসতেছে কেমন, এই যে এখন উপরের দিকে আমার কেস নেগেটিভ ভোল্টেজ আসতেছে। ফাইন, সমস্যা নাই। এখন আমি এই যে এটাকে হচ্ছে D2 ডায়োড কনসিডার করি। এটা হচ্ছে আমার কি এটা আমার D2 ডায়োড, এটা আমার D2 ডায়োড। এন্ড D2 ডায়োডের এই পাশটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভের এই পাশে হচ্ছে আমার কি থাকতেছে, নেগেটিভ ভোল্টেজ থাকতেছে। তার মানে এই পাশটা আমার কি বি ইনপুট, যেটা নেগেটিভ ভোল্টেজ ছিল, এটা চেঞ্জ হচ্ছে। এন টাইপে এন্ড পি টাইপে আমি দেখতেছি কি অলওয়েজ নেগেটিভ। পি টাইপে হচ্ছে আমার কি অলওয়েজ নেগেটিভ, যেটা -3 ভোল্টে এখানে ফিক্সড আছে। ওকে, তাহলে এখন আমার হচ্ছে কি যে এটা তো এন টাইপ, এই ডায়োডটা আমাকে কখন অন হবে, এই ডায়োডটা আমার অন হবে তখনই, যখন অন হবে তখনই যখন এন টাইপে বেশি নেগেটিভ ভোল্টেজ থাকবে পি টাইপের চেয়ে। কারণ কি এন টাইপ বেশি নেগেটিভ হওয়া মানে হচ্ছে আমাকে ডায়োডটা ফরওয়ার্ড হওয়া, অথবা পি টাইপ বেশি পজিটিভ হওয়া মানে ডায়োডটা ফরওয়ার্ড হওয়া। ওকে, এর অপোজিট মানে হচ্ছে কি জিনিসটা আমার কি ডায়োড রিভার্সে চলে যাবে। তাহলে আমি এখন দেখতেছি কি এন টাইপের বেশি নেগেটিভ হওয়ার কি অপশন আছে কিনা। অবভিয়াসলি আছে, কারণ আমার এখানে 0 থেকে বাড়তে বাড়তে সেটা -10 ভোল্ট পর্যন্ত গেছে, -10 থেকে সেটা কি কত পর্যন্ত গেছে, 0 ভোল্ট পর্যন্ত গেছে। তাহলে আমি ইনিশিয়ালি চিন্তা করি এখানে হচ্ছে আমার কত 0 ভোল্ট। এখানে আমি যখন 0 ভোল্ট দিব, এই জায়গায় হচ্ছে আমার কি আসছে, 0 ভোল্ট আসছে। এখানে 0 ভোল্ট, এখানে -3 ভোল্ট, ডায়োডটা আমার কি আছে, অফ আছে, কারণ পি টাইপে বেশি নেগেটিভ। এখন আমার হচ্ছে কি এটা বাড়তে বাড়তে কত যাচ্ছে, -10 পর্যন্ত যাবে। তাহলে এখানে আমি 1 ভোল্ট দিলাম। 1 ভোল্ট দেওয়ার মানে হচ্ছে কি এখানে আমি হচ্ছে কত পাবো, 1 ভোল্ট পাবো। এখন 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 1 ভোল্ট পাওয়ার, 1 ভোল্ট পাইলে আমার এখন আদৌ কোনো লাভ হচ্ছে না, কারণ পি টাইপে -3 ভোল্ট আর এন টাইপে হচ্ছে কত, 1 ভোল্ট। স্টিল আমার কি D2 ডায়োডটা কি আছে, অফ আছে। তো এটা কতক্ষণ পর্যন্ত অন অফ থাকবে, যতক্ষণ পর্যন্ত এখানে হচ্ছে আমাকে 3 ভোল্টের কম থাকবে। যদি 3 ভোল্টের বেশি হয়ে যায়, ও সরি, এটা এখানে 1 মানে এই জায়গায় -1 হবে আর কি। এটা -1 হবে কারণ এখান থেকে নেগেটিভ ভোল্টেজ আসতেছে। আর এখানে 1 দিয়ে আমি বেসিক্যালি ভ্যালুটাকে বোঝাচ্ছি আর কি। প্লাস মাইনাসের জন্য আমি অলরেডি পোলারিটি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি এখানে। কারণ -1 বলতে আমি উপর দিকে মাইনাস, এটাকে পোলারিটিতে বুঝাই দিচ্ছি। এন্ড এখানে আমি -1 ভোল্টে পাচ্ছি। ওকে, উপরে পাচ্ছি -1 ভোল্ট, নিচে -3 ভোল্ট। তার মানে হচ্ছে আমাকে D2 ডায়োডটা কি আছে, যে রিভার্সে আছে। তো এখন D2 ডায়োডে যদি বাই এনি হাউ -3 ভোল্টের চেয়ে বেশি যে কোনো ভোল্টেজ হয়, যেটা আমি -4 ভোল্ট, -4 ভোল্ট হওয়া মানে এখন আমি দেখতে পাচ্ছি হচ্ছে এন টাইপে হচ্ছে বেশি নেগেটিভ এন্ড পি টাইপে আমার কি কম নেগেটিভ কম্পারেটিভলি। তার মানে -3 ভোল্টেজ হচ্ছে আমার কি -4 ভোল্টেজের চেয়ে কম নেগেটিভ, অর্থাৎ ডায়োড D2টা হচ্ছে আমার কোথায় চলে যাবে, ফরওয়ার্ড বাইসে চলে যাবে। তাহলে আবার আগের মতো কন্ডিশন হচ্ছে যে এখানে -3 ভোল্টের আগ পর্যন্ত, এই যে মাইনাস এখান থেকে বাড়তে বাড়তে যে -3 ভোল্ট হচ্ছে, -3 ভোল্টের আগ পর্যন্ত D2 ডায়োডটা অফ থাকবে। যেই -3 ভোল্টটা ক্রস করে চলে যাচ্ছে, তখন আমার ডায়োডটা হচ্ছে কি হয়ে যাবে, অন হয়ে যাবে। তো আমি এখানে আরেকটা লাইন টানি, আমি আবার এই কালারটা দিয়ে লাইন টানি। এবার আমি যে লাইনটা টানবো সেটা হচ্ছে একটা 3 ভোল্টের লাইন। এটা আপনি ধরলাম 3 ভোল্টের একটা লাইন, 3 ভোল্ট বলতে -3 ভোল্ট।
ওকে। এন্ড আমি দেখতেছি হচ্ছে কি -3 ভোল্ট পর্যন্ত, এই জায়গায় -3 ভোল্ট পর্যন্ত এগুলা এই পয়েন্ট গুলো হচ্ছে আমার কি, এই পয়েন্টের আগ পর্যন্ত আমার কি ডায়োড হচ্ছে কি, এই যে ডি2টা আমার অফ থেকে যেই -3 ভোল্টটা ক্রস করছে এই পোর্শনটুকুর জন্য, তখন আমার কি -4 ভোল্ট বা -5 ভোল্ট -6 ভোল্ট বা -10 ভোল্ট এখানে যাই হোক না কেন, ডায়োড ডি2টা আমার কি থাকবে, অন থাকবে। আমি পুরো জিনিসটা আবার একটু এটার মতো করে আচ্ছা, আমরা হচ্ছে সেকেন্ড হাফ সাইকেলের সামারিটা এখানে লিখে ফেললাম। আমি বলছি হচ্ছে যে এই পাশে যেটা ডি1 ছিল, এই ডি1 ডায়োডটা সেকেন্ড হাফ সাইকেলে অলওয়েজ রিভার্স বাইসে থাকবে। আর ডি2টা হচ্ছে আমার কি, ভি ইনপুটের মান 0 থেকে -3 ভোল্ট পর্যন্ত, 0 থেকে -3 ভোল্ট পর্যন্ত আমার হচ্ছে ডায়োড ডি2টা যেটা আছে এটা রিভার্স বাইসে থাকবে। এন্ড যেই মোমেন্টে -3 ভোল্টের চেয়ে ক্রস করবে, -3, এখানে আমি দেখালাম যে কি ভি1 ইজ গ্রেটার দেন -3 ভোল্ট। এখানে কেন দেখালাম, মডুলাস কেন দেখালাম, কারণ উই আর টকিং অল অ্যাবাউট দ্য ভ্যালু অফ দ্য ইনপুট ভোল্টেজ, নটটা হচ্ছে প্লাস মাইনাস। প্লাস মাইনাস যে আমরা হচ্ছে কি বেসিক্যালি কি বোঝাচ্ছি, পোলারিটি বোঝাচ্ছি। কারণ এখানে না হয় আমি যদি দিয়ে দিতাম যে ভি ওয়ান গ্রেটার দেন -3 ভোল্ট, তখন প্রশ্ন চলে আসছে -3 হচ্ছে -4 তো বড় হতে পারে না, -4 তো হচ্ছে কি ছোট আর। তো ওটা আমরা হচ্ছে কি ওই যে ওই সেন্সে বলতেছি না, আমরা হচ্ছে কি ভ্যালু নিয়ে কথা বলতেছি। ব্যাটারি সাপ্লাইয়ের ক্ষেত্রে মাইনাসটা হচ্ছে কি সল অ্যাবাউট দ্য পোলারিটি, এটা হচ্ছে কি নটের যে ভ্যালু, এটা হচ্ছে আমার কি -4টা -3 হচ্ছে ছোট বিষয়টা এরকম। ওকে, -4 ভোল্ট আর -3 ভোল্ট কথাটার মানে হচ্ছে কি, এটা নেগেটিভ দিকে হচ্ছে কি তার 4 ভোল্ট সাপ্লাই দিচ্ছে। ওকে, স্টিল -4 ভোল্ট এখানে বেরোতে হচ্ছে কি সে সার্কিটে বেশি ভোল্টেজ সাপ্লাই দেয়। যাই হোক, আমরা হচ্ছে জিনিসটা বুঝতে পারছি। তো এখানে তার মানে কি -3 এর চেয়ে বড় মানে হচ্ছে আমি যেটা বোঝাচ্ছি যে এই যে এই পোর্শনটুকুর জন্য আমার হচ্ছে কি ডায়োড ডি2 যেটা আছে সেটা আমার কি থাকবে, অন থাকবে। কেননা এই -3 এর চেয়ে উপরে গেলাম মানে গেলাম মানে হচ্ছে এখানে -4 ভোল্ট, নিচে -3 ভোল্ট, তার মানে এই ডি2 ডায়োডটা আমার কি থাকবে, অন থাকবে। কেননা এন টাইপের বেশি নেগেটিভ, পি টাইপের চেয়ে। ঠিক আছে, আমরা এখন আবার কি ওয়েব ফর্মের দিকে চলে যাই, কিভাবে আমরা ওয়েব ফর্ম ড্র করবো। তো আমার হচ্ছে যে ডি2 তো অলওয়েজ অফ, সরি ডি1 তো অলওয়েজ অফ থাকতেছে, এন্ড ডি2 হচ্ছে কখন অফ থাকতেছে, 0 থেকে 3 ভোল্ট পর্যন্ত। যখন অফ থাকবে, যেহেতু আইডিয়াল রাইট, এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করবো, ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম এরকম। তো ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করার মানে হচ্ছে এখন আমার কি আবার আগের মতো এই দুইটা বিন্দু একটু, সরি, এই দুইটা বিন্দুর একটা হচ্ছে ভোল্টেজ বের করার মানে হচ্ছে কি, বেসিক্যালি কি এই দুইটা বিন্দুর একটা হচ্ছে ভোল্টেজ বের করা। কেন এই দুইটা বিন্দুর একটা হচ্ছে ভোল্টেজ বের করা হবে, কারণ আমার হচ্ছে এখন রাইট নাও সার্কিটের কন্ডিশনটা কেমন, সার্কিট হচ্ছে ওপেন সার্কিট আছে, তার মানে রেজিস্টারের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। তাহলে এই বিন্দুতে আমি যে ভোল্টেজটা পাবো এক্স্যাক্টলি সেম বিন্দুতে এই ভোল্টেজটা পাবো। আর নিচেরটা হচ্ছে কিন্তু পুরোটা আমার কি গ্রাউন্ড পয়েন্ট আছে। তাহলে কি এই দুই বিন্দুর একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ চেক করার মিনিংটা হচ্ছে আমার কি এই দুই বিন্দুর হচ্ছে আউটপুট ভোল্টেজ চেক করা। তাহলে আমার কি পুরোটা হচ্ছে কি, যখন দুইটা ডায়োডে অফ থাকতেছে তখন আবার আগের মতো সে কি করতেছে, ইনপুট কে সরাসরি ফলো করতেছে, ইনপুট ওয়েব ফর্ম কে ফলো করতেছে। তাহলে ঠিক আছে, আমরা আবার এখানে এঁকে ফেলি। আমরা যেহেতু এখন আবার ওয়েব ফর্ম নিয়ে কাজ করতেছি, আমি হচ্ছে এখান থেকে আবার হচ্ছে এখন -3 ভোল্টের লাইন, কিছু কিছু লাইন ড্র করবো এবার এই নিচের দিকে এভাবে, এবার ড্র করলাম। আচ্ছা, 3 ভোল্ট ড্র করলাম। তো এতটুকু পর্যন্ত আমার এই জায়গা থেকে সে হচ্ছে যে এই যে মানে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কত, ইনপুট যা আমার আউটপুট হচ্ছে কত তাই থাকবে, একদম হুবহু সেম থাকবে। সিমিলারলি এখান থেকে যা ইনপুট যা আমার আউটপুট হচ্ছে হুবহু একদম হুবহু সেম থাকবে। এটা এরকম এরকম একদম, আমি একটু এখানে মাউস দিয়ে করতেছি, এটা অ্যাপ্রক্সিমেট দেখালাম আর কি। আচ্ছা, তো মানে হচ্ছে যে এই যে এই পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত, এই পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত, তো এই পার্টিকুলার পয়েন্টটা ক্রস করার পরে আমার হচ্ছে কি হচ্ছে, যে মোমেন্টে আমার 3 ভোল্ট ক্রস করতেছে, আমার এই যে যেটা ডায়োড ডি2 আছে সেটা আমার কি হয়ে যাবে, অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার মানে হচ্ছে এটাকে আমরা এখন রিপ্লেস করবো কি দিয়ে, একটা শর্ট সার্কিট দিয়ে। যেহেতু এটাকে আইডিয়াল দেয়, তার মানে এটাকে আমি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারবো। এই যে এভাবে, এভাবে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলাম। তো রিপ্লেস করার পর আমি এখন একটু খেয়াল করে দেখতেছি যে আমার আউটপুট ভোল্টেজটা এখন আমার কি, সার্কিটটা তো কমপ্লিট আবার আগের মতো। সার্কিট কমপ্লিট মানে হচ্ছে কি, এখন আমার এই যে এই দুইটা একটা হচ্ছে এখন কি পুরোটা, এই যে এখানে রেজিস্টারের মধ্যে অবশ্যই ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই যে এই লোকটা হচ্ছে কি সে ফলো করতেছে। তার মানে রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে এখানে ইনপুটের একটা হচ্ছে এখানে যা ভোল্টেজ, আমি অবভিয়াসলি এখানে সেম ভোল্টেজটা পাচ্ছি না। বাট এখন আমি আউটপুট ভোল্টেজ চাচ্ছি আমার কোন দুইটা পয়েন্টের একটা হচ্ছে, আমি চাচ্ছি এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের একটা হচ্ছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই। এন্ড আবার আমি দেখতেছি কি এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে কি একই, কারণ আমার এখানে কোনো এলিমেন্ট নাই, মাঝখানে কোনো ড্রপ হচ্ছে না। তো বেসিক্যালি কি, যখন এই ডি2 ডায়োডটা অন থাকতেছে তখন আউটপুট ভোল্টেজের একটা হচ্ছে ভোল্টেজ মানে হচ্ছে কি এই যে এই 3 ভোল্ট ভোল্টেজের ব্যাটারির একটা হচ্ছে আউটপুট নেওয়া। এই 3 ভোল্ট ব্যাটারির একটা হচ্ছে আউটপুট নিয়ে আমার আউটপুট কি পাবো, যেহেতু আমার পজিটিভ সাইডটা উপর সাইড থেকে নিচ্ছি এন্ড ব্যাটারির নেগেটিভ সাইডটা উপর দিকে, তাহলে আমি কি পাবো, অলওয়েজ আউটপুট ভোল্টেজটা কত পাবো, -3 ভোল্ট পাবো। ওকে, মানে ব্যাটারি যে ডিরেকশনে সাপ্লাই দিচ্ছে আমি আউটপুট ভোল্টেজটা তার অপোজিট ডিরেকশনে নিচ্ছি, ব্যাটারি উপর দিকে নেগেটিভ সাপ্লাই দিচ্ছে। আমি যখন ভোল্টমিটার দিয়ে মেজার করতেছি, আমার হচ্ছে কি লাল তার যেটা থাকবে সেটা আমি উপরে ধরছি। এ, কারণ কারণ কি, আমার এখানে প্লাস তো এখানে স্পেসিফিক করে দিচ্ছে, আমার উপরে ধরতে হবে। এই জন্য আমার কি থাকবে, আউটপুট ভোল্টেজটা এই ভিটু যেটা আছে সেটা সরাসরি আমি -3 ভোল্ট পাবো, +3 না। ওকে, +3। এই যে -3 কেন বললাম, কারণ হচ্ছে যে ওই যে আমার পোলারিটিটাই হচ্ছে আমার কি অপোজিট ভাবে ধরলাম, যেটা বললাম আর কি, যে ভোল্ট মিটারের তারটা আমি অপোজিট ভাবে ধরছি। এই যে এটা অনেকটা কাইন্ড অফ এরকম একটা ট্রানজিশন হবে, এরকম মানে স্মুথ ট্রানজিশন হবে আর কি এটাকে। ওকে, তো তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে কত আসতেছে, এটা আমার কি -3 ভোল্ট আসতেছে এভাবে। তো আমি মোটামুটি দেখতেছি হচ্ছে যে এরকম এই সার্কিটটার ক্ষেত্রে, এখানে এই সার্কিটটা ছিল ওভারঅল এরকম একটা সার্কিট, যেখানে আমরা এটা 3 ভোল্ট হচ্ছে 5 ভোল্ট হচ্ছে, ইনপুট ভোল্টেজ ম্যাক্সিমাম +-10 ভোল্টের মধ্যে লিমিটেড ছিল। এন্ড আমি দেখতেছি হচ্ছে কি যে
আমার আউটপুট ভোল্টেজটা হচ্ছে কিভাবে যাচ্ছে, এই যে এভাবে হচ্ছে ইনপুট ভোল্টেজ এরকম যাওয়ার পর আমার আউটপুট ভোল্টেজ নিজের এই প্যাটার্নটা হচ্ছে কি সে কি করতেছে, ফলো করতেছে আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো এইটুক থাকুক। সবাইকে ধন্যবাদ। আহ এই তো। সালাম আলাইকুম।